আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? সবাই কি ভুলে গেলেন নাকি? অনেকদিন যাবত চ্যানেলে ভিডিও দেওয়া হয় না। এর মেইন কারণ হচ্ছে আমার কাছে আগে যে পাখিগুলা ছিল ওইগুলার ভিডিও দিছে, আপনারা তো দেখছেন সবাই। ওই পাখিগুলো কোনো এক কারণবশত আমার কাছে ছিল না, এই জন্য আপনাদেরকে ভিডিও দিতে পারিনি, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন এখানে দেখতেছেন আবারও বালপাক নামি করে কিছু পাখি নিয়ে আইছি। আসলে আমি ভুলে গেছিলাম আমার একটা চ্যানেল আছে, ওইখানে আমি কোয়েল পাখির আপডেট দিই। যাই হোক, এখন যে নতুন পাখিগুলো আনছি এই পাখিগুলোর আপডেট আপনাদেরকে নিয়মিত জানাবো। এখানে আমার হাতে দেখতে পারতেছেন বেশ কয়েকটা পাখি আছে। এইগুলোর বয়স খুব একটা বেশি না, মাত্র 4 দিনের পাখি। এই পাখিগুলো আমি আনলাম। এই পাখিগুলো দিয়েই দেখা যাক কিছু করতে পারি কিনা। এই পাখিগুলোর বয়স যেহেতু মাত্র 4 দিন, এই জন্য এই পাখিগুলো খাঁচার ভিতরে রাখতে পারতেছিলাম না, একেবারে ছোট। খাঁচার চিপা চাপা দিয়ে বের হয়ে যাচ্ছিল পাখি। মানে খাঁচার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বাইরে যায়, মানে ঢুকেইতেছে আর বাইরেতেছে, এরকম একটা অবস্থা। মানে কোনোভাবেই রাখা যাচ্ছিল না। এরপরে এই বক্সের ভিতরে পানি দিলাম, পানির ভিতরে ওই যে একটা লাল কাপড় দিছি। এরপরে ওই সোনালি স্টার্টার যে ফিডটা আছে ওই ফিডটা গুঁড়া গুঁড়া করে এটার ভিতরে দিয়ে দিছি, বক্সের ভিতরে। এরপরে দেখি পাখিগুলো এখানে ভালো সুন্দরভাবে থাকতেছে, যদিও জায়গাটা একটু ছোট হয়ে গেছে, কিন্তু এর থেকে বড় কিছু পাইলাম না, এই জন্য এখানেই রাখছি। আর আপনারা বলতে পারেন এত ছোট পাখি আনার কি দরকার ছিল, আর কয়েকদিন পরে আনলেই তো হইতো। আসলে বিষয়টা হলো আমি পাখিগুলো দেখতে গেছিলাম, পাখি আনার কোনো প্ল্যানই ছিল না। পরে ভাবলাম তাহলে নিয়েই যাই, যেহেতু ভবিষ্যতে খামার করার প্ল্যান আছে। এই জন্য ছোট বাচ্চা কিভাবে মানে টেক কেয়ার করতে হয় এগুলো জানার দরকার আছে। এই জন্য ছোট পাখিগুলাই নিয়ে আসলাম, যাতে করে কোনো সমস্যা হলে এই অল্প পাখির ভিতরেই সমস্যা হয়, পরে ভবিষ্যতে যে কোনো সমস্যা না হয়। এই কারণেই নিয়ে আসলাম পাখিগুলা। এখানে টোটাল 12টা পাখি আছে। এখন এই বক্সের ভিতরে খাবার দাবার দিয়ে পানি টানি দিয়ে সব রেডি করে ভিতরে দিয়ে দিছি। আর আপনারা যারা নতুন এরকম ভাবে বাচ্চা ফোটাবেন তারা অবশ্যই লাইট দিয়ে রাখবেন। লাইট না দিলে পাখিগুলো আর কি অন্ধকারে অনেক ডাকাডাকি করে, বা অন্ধকারে রাখা উচিত না। লাইট সবসময় আর কি আলোর ভিতরে রাখা উচিত। তো যাই হোক, এই হলো আমার 4 দিনের বাচ্চা আজকে আনলাম। তো আজকে এই ভিডিওটা করে আপনাদেরকে দিলাম। এরপরে আপনাদেরকে আবারও আপডেট দিব আর কি কি ওষুধ খাওয়াবো, মানে A to Z সব ভিডিও আপনারা এখন থেকে পাবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।